হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনুন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ভাই আমার খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ভাই আমার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন বাবা, কোন এক কাজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় বুঝতে পারলেন ওই জঙ্গলের ভিতরে একজন ভাই আমার অসুস্থ কমজোর মানুষ পড়ে আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই জঙ্গলের ভিতরে একজন অসুস্থ মানুষ একেবারে মাটির সঙ্গে লেগে গেছে, জমিনের সঙ্গে লেগে গেছে। একটা গাছের গোড়ায় একজন অসুস্থ কমজোর মানুষ ভাই আমার মাটির সঙ্গে যেন মিশে আছেন। এইভাবে একটা মানুষের ভাই আমার অস্তিত্ব তিনি বুঝতে পারলেন। কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন আহারে এই মানুষটা হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এই মানুষটা হয়তো মারা যাবে। এই মানুষটার জন্য আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, যদি আমি একটু নেকি কামাতে পারি। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন। চলে গিয়ে একেবারে গলা গলা আমরা খাবার তৈরি করি না অসুস্থ মানুষের জন্য, খালি কোন রকমের দিলে যেন গিলে ফেলতে পারে, এই রকম গলা অল্প কিছু খাবার তৈরি করে নিয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গলা খাবারটা নিয়ে আস্তে আস্তে ওই মানুষটার মুখের ভিতর দিতে লাগলেন। যতই মুখের ভিতর দেবার চেষ্টা করেন মুখ থেকে বেরিয়ে যায়, ওই মানুষটার পেটের ভিতরে যাওয়ার মতো ক্ষমতা নাই, এতটাই সে অসুস্থ, খাবারটা গেলার মতো তার শক্তি নাই। কিন্তু সে মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করছেন একটু আগুনটা ভিতরে চেপে খাবারটা ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন। কয়েকবার ভিতরে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু খাবারটা বের হয়ে গেল। শেষে যখন একটু প্রেসার দিলেন, ভিতর থেকে রক্ত বের হয়ে আসলো। হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, কষ্ট পেলেন। আহারে আহা, আমি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললাম, এ তো আমি নেকি করাতে গিয়ে গুনাহর কাজ করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, নিজেকে বড় কষ্ট পেলেন, বড় দুঃখ প্রকাশ করলেন। তিনি আর খাওয়ানোর চেষ্টা করলেন না, কিন্তু এই মানুষটা বেঁচে আছে, এই মানুষটা বেঁচে আছে। এখানে কিছু আসবাবপত্র এটা ওটা পড়ে আছে, যার দ্বারাই বোঝা যায় কোন মানুষ এসে এই মানুষটাকে নিশ্চয় খাইয়ে দিয়ে যায়। কিন্তু কি কায়দায় খাওয়া হয় এটা আমি বুঝতে পারছি না, আমার ধ্যান ধারণায় আসছে না কিভাবে মানুষটাকে খাওয়ানো যেতে পারে। হযরতে ওমর ফারুক সরে গেলেন দূরে, একটা গাছের আড়ালে চুপটি করে অপেক্ষা করতে লাগলেন, দেখিতে কোন মানুষ এসে এই মানুষটাকে কি কায়দায় খাওয়ায়, যার জন্য এই মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, বহুক্ষণ অপেক্ষা করার পরে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন দূর থেকে একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা। হে তরুণ যুবকেরা, হাতে একটা তার টিফিন আছে। বন্ধুরা আমার, একেবারে নরমাল চেহারা নিয়ে উস্কো কুস্কো অবস্থায় হেঁটে হেঁটে আসছেন বহু দূর থেকে হন্তদন্ত হয়ে। হযরতে ওমর ফারুক গাছের আড়াল থেকে সব লক্ষ্য করলেন, ওই মানুষটা এলেন দূর থেকে। হযরতে ওমর ফারুক লক্ষ্য করছেন, ওই মানুষটা এসে টিফিনটা রাখলেন, রাখার পরে ওই মানুষটা যেমন ভাবে শুয়ে আছেন সেইভাবে ওই মানুষটার পাশে সেই বৃদ্ধ মানুষটার পাশে, অসুস্থ মানুষটার পাশে এই আগন্তুক মানুষটাও শুয়ে বললেন। শুয়ে পড়ে ওই যে টিফিন থেকে খাবার আছে, ওই গলা খাবারটা নিজের মুখে দিয়ে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নিলেন। নিজের মুখের ভিতর ঢুকিয়ে
ওই অসুস্থ রোগাক্রান্ত অসুস্থ বৃদ্ধ জয়ীব মাটির সঙ্গে মিশে যাওয়া মানুষটার মুখের সঙ্গে মুখটা লাগালেন। ভাই আমার মুখের সঙ্গে মুখটা লাগিয়ে নিজের মুখের খাবারটা পানির মতো করে তার মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে কিছু সময় ধরে অল্প কিছু খাবার নিজের মুখ দিয়ে তার মুখে খাবারটা ঢুকিয়ে খাওয়াচ্ছে। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত ওমর ফারুক চিন্তা করলেন ওই মানুষটাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে যখন এই মানুষটা উঠে দাঁড়িয়েছে, অনেকটা দূর থেকে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন মানুষটাকে তো বড় চেনা চেনা লাগছে। দেখি তো মানুষটাকে। গাছের আড়াল থেকে হযরত ওমর ফারুক বাইরে বের হয়ে এলেন। বাইরে বের হয়ে টুকটুক করে সেই মানুষ দুটোর দিকে হেঁটে হেঁটে গেলেন। কাছে গিয়ে দেখেন এই মানুষটা আর অন্য কেউ নন, ইনি হলেন তিনি আর অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হবে না। পরবর্তীকালে খলিফায়ে আউয়াল যিনি হয়েছিলেন ইনি হলেন সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক সেই সময় চোখ ভরা পানি দিয়ে বললেন, হুজুর আপনি তাহলে এই কায়দায় খাওয়ান। আমিও চেষ্টা করেছিলাম খাওয়ানোর, কিন্তু পারিনি। হুজুর আপনি এত বড় আল্লাহর নবীর একজন প্রিয় এক নাম্বার সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া। সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে সবার মধ্যে আপনি আফজাল। নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে উপরে আপনার সম্মান নবী আমার জানিয়ে দিয়েছেন। আপনি এত বড় সম্মানের ব্যক্তি হয়েও আপনি কেন এত নেকির পেছনে ছুটে বেড়ান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে বললেন, ভাই ওমর আপনি কে আর আপনি কার কথা কার পক্ষে বলছেন? আপনি আমার কথা বলছেন, কিন্তু আপনি কি একবার নিজের দিকে লক্ষ্য করেছেন? আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন। আপনিও তো নেকি কামানোর জন্য ছুটে এসেছিলেন, আপনার কত আল্লাহ ইজ্জত দিয়েছেন সেটা তো আপনার নবীও জানিয়ে দিয়েছেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সেই হযরতে ওমরও নেকি কামানোর জন্য ছুটে এসেছেন। ভাই ওমর আপনি আমার নেকির কথা বলছেন, আপনিও তো নেকি কামানোর জন্য এসেছেন। আপনি আমার মর্যাদার কথা বলছেন, আল্লাহ আপনার কত মর্যাদা দিয়েছেন সেটা আপনি ভালো করে জানেন। জোরে হবে না। এই হচ্ছে সাহাবীদের চিন্তা ভাবনা। আর আমরা একটু নামাজ কালাম করলে মনে মনে করি মনে বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে নাকি? বাপজি আমার, মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, দলবাজি আর করবেন না। সিলসিলা মাযহাব, ভাই আমার হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ফুরফুরা, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, তারপরে এই মুফতি সাহেবের ভক্ত, এই ভাইজানের ভক্ত, এই হাজী সাহেবের ভক্ত, এই দাদাজানের ভক্ত, এই চাচাজানের ভক্ত, এই সব আর করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই জুয়েল রানাকে জিজ্ঞাসা করুন তুমি কার ভক্ত ছিলে, তোমাকে যে মেরে ফেললো? বলে বাবু অত শব্দ বুঝি না, আমি তো মোবাইলে ওসব দেখতামই না, আমি তো ফ্রি ফায়ার খেলতাম। খালি আমাকে বললো তোর নাম কি? বললো জুয়েল রানা। মুসলিম বলে হ্যাঁ, বলে পিটি মেরে ফেললো। আর আমরা এখানে দলবাজি করছি, মাদরামির জায়গা খুঁজে পাই না। মাদরামির সীমা পরিসীমা আছে। যে বক্তাগুলো স্টেজে উঠে দলবাজি করে সম্মানের সঙ্গে বলবেন আপনার হাদিয়া নিন, চলে যান, ইমাম সাহেব আপনার দোয়া করে দেবে। এখানে এসে বিতর্ক তৈরি করবেন না। এদের জন্য সমাজটা, মুসলিম সমাজ ধ্বংস হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বা
বাবা জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করুন, আপনাকে আমাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছেন কেবলমাত্র খেয়ে দিয়ে আরাম আয়েশ করে দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার জন্য নয়। আজ বেঁচে আছেন, কাল থাকবেন না, গ্যারান্টি নাই বাবা। আজ মরে গেলে আপনার নাম ধরে কেউ ডাকবে না, আপনার নাম বলবে না, আপনার নামটা বলবে লাশ। লাশটাকে নিয়ে আসো, লাশটাকে এদিকে নিয়ে যাও, লাশটাকে ডাকো, লাশটাকে নিয়ে আসো, লাশটাকে সরাও। হে তরুণ যুবকেরা, আপনার নাম হয়ে যাবে লাশ, আর লাশ কবরে যাওয়ার আগে চলে যাবে তার বাস। কথা ঠিক না ভুল বলেন? হে যুবকেরা, কিসের অহংকার, কিসের তাকাব্বুর, কিসের আমিত্ব, কিসের তোমার ক্ষমতা, লোক বল, জনবল, অর্থ বল, সম্পদ বল, পয়সা, আমিত্ব, শরীরের ক্ষমতা, তাকত। হে যুবক, কত মানুষকে তোমার সামনে তুমি মরতে দেখেছো, কত মানুষকে তুমি দাফন করেছো, কত মানুষকে তুমি কাফন পড়তে দেখেছো, কত মানুষের জানাজায় অংশ নিয়েছো। হে মানুষ, হে যুবক, তোমার আমিত্বকে মিটিয়ে দাও, তোমার অহংকারকে ধূলিসাৎ করে দাও, নিজেকে নরমাল মানুষ হিসাবে তুমি প্রকাশ করো, সাধারণ মানুষ হিসাবে প্রকাশ করো, দেখবে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান একটু লক্ষ্য করো। আল্লাহ বললেন, বান্দারে, এই পৃথিবীর বুকে তোমাদের বেকার সৃষ্টি করেনি, তোমাদের সৃষ্টি করেছি কেবলমাত্র তোমরা আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ সৃষ্টি করিনি। বুঝতে পারছেন? এবারে আপনি বলবেন, তাহলে ইবাদত মানে তো হুজুর নামাজ, তাহলে সব সময় কি নামাজ পড়বো নাকি? সব সময় কি রোজা রাখবো নাকি? প্রতিদিন রোজা রাখবো? সব সময় তেলাওয়াত করব? তাহলে সংসারটা কি করে করব? কাজ কারবার কেমন করে করব? ব্যবসা বাণিজ্য কেমন করে করব? সন্তানদের মানুষ করব কিভাবে? হ্যাঁ, মনে রাখবেন, আপনি যা কিছু করবেন সবটাই যদি নবী আনা তরিকায় হয়, সবটাই আপনার ইবাদত বলে গণ্য হয়ে যাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জোরে বলা যাবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি বক্তৃতা দিতে থাকুন, বক্তব্য দিতে থাকুন, ওয়াজ আপনি করতে থাকুন। ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, believers will benefit. হে নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, নবী আমার ওয়াজ করেছিলেন ইবাদত কাকে বলে। হে তরুণ যুবকেরা, আমি আপনি মনে করি শুধু নামাজ মানে ইবাদত। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, হে যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে তরুণ যুবকেরা, হে দুনিয়ার মানুষ শোনো, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম হাসানা। তোমরা তোমাদের নবীর আদর্শকে ফলো করো, নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, উত্তম আখলাক। নবী যেভাবে কাজ করতে বলেন, নবী যেটা বলেন সেটা তোমরা শোনো। অন্য জায়গায় আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআতটা করলো, যে আমার রাসূলের তাবেদারিটা করলো, যে আমার রাসূলের গোলামিটা করলো, সে তো আমি আল্লাহ আমারই গোলামি করলো। জোরে হবে না? আর জোরে হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা,
দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা দিদার দাও গো শাহে মদিনা। দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা খুব সংক্ষেপে কথা, কথা একেবারে সহজ সরল, একেবারে নরমাল ভাবে বলছি। আল্লাহ বলছেন ইবাদতের জন্য পাঠিয়েছি, ইবাদতটা কেমন হবে? ইবাদত মানে তো আমরা শুধু বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, সংসার ধর্ম, ছেলে মেয়ে, আল আওলাদ, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তাহলে এগুলো কি হবে? আল্লাহ অন্য জায়গায় তাই বলে দিচ্ছেন, নবীর ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত হলো। অর্থাৎ নবী যেমন ইবাদত করতে বলেছেন করেছেন তেমন করো। আর নবীকে তোমাদের কাছে মডেল করে দেয়া হয়েছে। নবীর মধ্যে আছে উত্তম আদর্শ, নবী পাকের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে বিশ্ব নবী আপনাকে আমাকে যেমন নামাজ শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে রোজা শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে হজ যাকাত দেওয়া শিখিয়েছেন, যেমন আপনাকে আমাকে তেলাওয়াতে কালাম পাক দিয়েছেন, তেমন আপনাকে আমাকে বলেছেন ছোটদের স্নেহ করবে, এটা হলো ইবাদত, বড়দের সম্মান করবে, এটা হলো ইবাদত, পিতামাতার শ্রদ্ধা করবেন, পিতামাতার চেহারার দিকে শুধু সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে একবার তাকাবেন, এক একটা কবুল করা নফল হজের সওয়াব তোমার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, স্ত্রীকে কষ্ট দেবে না। ঘরের বউ ঘরে আছে বলে তার উপর মেজাজ দেখাবে না। মনে রাখবে সে কারো বাপ, কারো কন্যা, কারো ভাই, কারো বোন, কারো মেয়ে, কারো কন্যা, তার নানা দাদু ছেলে মেয়ে, তার নানা দাদু বাবা ভাই বোন আত্মীয় স্বজন ছেড়ে তোমার ঘরে এসেছেন। আজকে সে অসহায়, তার উপরে যদি তুমি জুলুম করো, এটা আমার আল্লাহ সহ্য করবেন না। নবী আমার নিষেধ করেছেন, বরং নবী আমার বলেছেন মাঝে মাঝে ঘরে যখন থাকবে ঘরটা তুমি একটু মাঝে মাঝে ঝাড়ু দেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে অংশ নেবে। ভাই আমার, ঘরে যখন থাকবে স্ত্রীর সঙ্গে ছোট ছোট দেখাশোনা কাজেতে অংশ নেবে। আল্লাহর নবী ঘরেতে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে স্বয়ং দয়ার নবী অংশগ্রহণ করতেন। يكون في مهنة أهله ويقوم البيت ويحلبون الساط ويخيط ثوبه ويكسف نعله ويحمل بذات من السوق। আল্লাহর নবী ঘরেতে ছোট ছোট কাজগুলো করতেন স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে অংশ নিতেন, ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিতেন, ওয়ায়াকুমুল বাইতা মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতেন, মাঝে মাঝে নবী আমার ছাগলের দুগ্ধ দহন নিজে হাতে করতেন, ছেঁড়া জামাগুলো নিজে হাতে সেলাই করতেন, মাঝে মাঝে নবী আমার ওয়ায়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারটা নিজে হাতে করে বাড়িতে নিয়ে আসতেন। জোরে বলা যাবে না? করেছেন? ঘর ঝাড়ু দিয়েছেন মাঝে মাঝে? কি ঘর ঝাড়ু কোনোদিন দিয়েছেন কি? স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে রান্নায় সহযোগিতা করেছেন? কই গো পল্টুর মা, তোমার শরীরটা খারাপ, আমি তরকারিটা আলুটা কেটে দিচ্ছি, খালি তুমি একবার এসে নেড়ে দেবে। কোনোদিন হয়েছে এরকম ঘটনা? কি যে বলেন হুজুর আপনি, এগুলো সব মেয়েদের কাজ আর আমাদেরকে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, কথা ঠিক না? আরে আপনি কত বড় সাহেব হয়েছেন ভাই,
কত বড় সাহেব হয়েছেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, নেতা সাহেব, মন্ত্রী সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, মৌলী সাহেব, মুফতি সাহেব, কত বড় সাহেব হয়েছেন। পৃথিবীর 200 কোটি মানুষ যে মানুষটাকে 24 ঘন্টা ফলো করে, আরো কয়েকশো কোটি মানুষ যে মানুষটাকে ভালোবাসে, আমার আপনার নবী পৃথিবীর সবচেয়ে বড় দামি লোক। নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ হয়নি আর হবে না। সেই নবী স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করছেন, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দিচ্ছেন। জোরে বলুন সুবহান। জোরে হবে না? আচ্ছা বলুন তো, স্ত্রীর সঙ্গে যদি আপনি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, রান্নায় কোনোদিন সহযোগিতা করেন, কই গো পল্টুর মা তোমার শরীরটা খারাপ, আমি একটু আলুটা কেটে দিচ্ছি, বলেন, আচ্ছা বলেন তো এতে প্রেম বাড়বে না কমবে? কথা বলেন না বাপ। না বিরামপুরের মানুষ, বিরামনগরের মানুষ আমাকে মনে হয় পছন্দ হয় না, মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, আমি একটু বসিরহাট এলাকায় জলসা এমনি কম নিয়ে, একটু বুঝতে পারছেন, এমনি একটু কম নিই, কিন্তু কিছু কিছু ভালোবাসার ছেলে পুলে ফোন করলে নিতে হয় ওদের খাতিরে, ওদের ভালোবাসায়, বুঝতে পারছেন? তো যাই হোক, তো ভাইরা আমার, তো বিরামপুরের বিরামনগরের মানুষ বলুন যে আপনি যদি মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দেন, স্ত্রীর সঙ্গে রান্নায় একটু সহযোগিতা করে দেন, প্রেম বাড়বে না কমবে? জোরে বলেন। শুধু বাড়বে না ফেভিকল আটার মতো চিটিয়ে চিটিয়ে প্রেম বাড়বে? চিটিয়ে যাবে, মানে ছাড়ানো যাবে না প্রেম। কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবুও কমবে না। কথা ঠিক না ভুল? আর এখনকার ছেলেদের প্রেম জানেন তো নাকি? হ্যাঁ, এখনকার ছেলেরা সব শাহরুখ খানের ভক্ত, সলেমান খানের চাচতো ভাই, শাহরুখ খানের ফুফুতো ভাই, সব ওদের কাছ থেকে প্রেম শিখেছে। যত প্রেম বিয়ের আগে হাত কেটে একদম আই লাভ ইউ, তোমার জন্য জীবন দেবো, রেল লাইনে মাথা দেবো, বিষ খেয়ে মরে যাবো, পটপটাঙ্গায় চলে যাবো। ওরে বাপ রে বাপ, কি প্রেম রে ভাই! বাপ বলে ছেলেটার বিয়েটা দিতেই হবে রে, নাহলে মরে যাবে, মরে যাবে, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা কর। বাপের বন্ধুরা অর্থাৎ চাচারা বলছে, হারা তোর ছেলের বিয়ে দিচ্ছিস, ওর বয়স তো 19 বছর কি 20 বছর কি 21 বছর, ও বিয়ে করে বউকে খাওয়াবে কি? ইনকাম মাত্র কি করে? দাদ বাবু, আগে ইনকাম পরে হবে, আগে বাঁচবে তবে তো ইনকাম না। ভাইরা আমার, ছেলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল, 1 বছর 2 বছর 3 বছর যেতে না যেতে একটা দুটো বাচ্চা কাচ্চার বাম্মা হলো, ব্যাস কোথায় এত প্রেম ভালোবাসা সব কোনটা দিয়ে চলে গেল। রাত্রে 9টার পরে যখন ঘরের পাশ দিয়ে লোক যায়, ঘরের ভিতর থেকে 220 আর 440 আওয়াজ হয়, ডিশুম ডাসাম ডিশুম ডাসাম। কি হয়ে গেল? লেগে গেছে খেল। এত প্রেম, সব প্রেম শেষ, ওয়ান নাই। আবার আজকালকার ঝগড়া বুঝতে পারছেন তো, মেয়েদের হাতে আইন, খালি আমাদের ঘরের মায়েরা ভালো বলে, আমাদের ঘরের মায়েরা ভালো বলে তাই রক্ষে, নাহলে আইন মেয়েদের হাতে। একবার থানায় গিয়ে মামলা করে দিলেই 90 দিন নন সেকশন বেল, মানে আপনাকে বেলই পাবেন না, 90 দিন ঢুকিয়ে দেবে একদম, বুঝতে পারছেন ভাইরা আমার? আর এখনকার যুগের মেয়েরা, হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব, দোকানদারের স্ত্রী ঝগড়ার সময় বলছে আমাকে সস্তার মাল পেয়েছো, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে টুকরো টুকরো করে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর আলেম ওলামা হুজুরদের বাড়িতেও মাঝে মাঝে ঝগড়া হয়, তখন তারা বলেন আল্লাহর কোরআন দিয়ে সমস্যার সমাধান করব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানরা, শুনে রেখে দিন বাবা, 1450 বছর আগে নবী আমার যা বলেছেন, যা করেছেন, কোরআন মাজিদে যা বলা হয়েছে, আজকের যুগে সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত, আজকের যুগে সব অথেন্টিক, আজকের যুগে সব ক্লাসিক্যাল মডার্ন। হে তরুণ যুবকেরা, এরই জন্য কেসি আজকেলের মতো মানুষ, টাইসানের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, মাধুরী কুট্টির মতো মানুষ, জেনিফারের মতো মানুষ, মিস্টার ভাই আমার রিচমন্ডের মতো মানুষ, মিস্টার ব্রেইলের মতো মানুষ, ভাইরা আমার মিস্টার, হে তরুণ যুবকেরা, গ্যারি মিলারের মতো মানুষ, হে যুবকেরা, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ, পৃথিবী বিখ্যাত বিখ্যাত অথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার,
মেসুত ওয়াজিলের মতো মানুষ, সাদিও মানের মতো মানুষ, হোমিওপ্যাথির জনক হ্যানুম্যানের মতো মানুষ, মাইকেল জ্যাকসন পপ তারকা মাইকেল জ্যাকসনের মতো মানুষ, সানা আলী খান ভাই আমার পৃথিবী বিখ্যাত ফিল্ম স্টার সানা আলী খানের মতো মানুষ, পৃথিবীর কত বড় বড় খেলোয়াড় ভাই আমার হাসিম আমলার মতো মানুষ, জুনায়েদ জামশেদের মতো মানুষ, তারা আজকে আমার দয়ার নবীর শিষ্য হয়েছে। কোরআনকে তারা বুকে ধরেছে, মাথায় ধরেছে, বারবার চুম্বন করেছে। তারা প্রমাণ পেয়েছে কোরআন সত্য, কোরআন মাজিদ মহান আল্লাহর কাছ থেকে অবতীর্ণ হয়েছে। আর এই একটা এমএলএ বেরিয়েছে আপনারা জানেন, হ্যাঁ, দীর্ঘদিন ধরে অনেক দিন থেকে ইসলাম নিয়ে কটু কথা বলবি, ইসলামের পিছনে লাগবি। হ্যাঁ, আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি কারো পিছনে কখন লাগে? কখন লাগে জানেন? শুনে রাখুন, কোন ব্যক্তি কারো পেছনে কখন লাগে? যখন সে এগিয়ে যায়। যে এগিয়ে যাচ্ছে তার পেছনে লাগছে না, লাগবে কি করে? কথা ঠিক না ভুল? ইসলাম এগিয়ে যাচ্ছে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে ভালোবাসছে, তাই এরা কোরআন থেকে মানুষকে মুখ ঘুরিয়ে রাখানোর জন্য কোরআনের বিরুদ্ধে, কোরআনকে মিথ্যা ভাই আমার কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করার চক্রান্ত করছে, কোরআনকে একটা হিংস্র কিতাব হিসেবে প্রতিপন্ন করার চেষ্টা করছে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যেভাবে হইচই করেছে, মানুষ লুকিয়ে হোক আর প্রকাশ্যে হোক, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক, তারা কিন্তু কোরআন কিন্তু একটু পড়া সবাই শুরু করবে। কথা ঠিক না ভুল বলে? জোরে বলে। এটা আবু জাহিল আবু লাহাবরা করত। নবী যখন মানুষকে কোরআন শোনাতো, নবীর কোরআন শুনে সবাই নবীর ভক্ত হয়ে যেত, কোরআনকে বিশ্বাস করত। তখন আবু জাহিল আবু লাহাবরা বলতো এটা জাদু করা গ্রন্থ, এটা মিথ্যা গ্রন্থ, এই কোরআনের বিরুদ্ধে কুৎসা রটাতো যাতে করে কেউ কোরআন না শোনে। অথচ নবী যখন বাড়িতে বসে বসে রাতের বেলা কোরআন মাজিদ তেলাওয়াত করতেন, নবীর সুমধুর কণ্ঠে কোরআনের মাধুর্য শোনার জন্য আবু জাহিল আবু লাহাবরা নবীর ঘরের পাশে এসে লুকিয়ে লুকিয়ে কোরআনের তেলাওয়াত শুনে মানসিক শান্তি লাভ করত। জোরে হবে না? সময় এসে গেছে, সবাই কোরআন পড়বে এবার। আমরাও চাই কোরআন পড়ুক, আমরাও চাই সবাই কোরআন পড়ুক, দেখুক কোরআনের মধ্যে কি লেখা আছে। আমরা চাই তো, আলহামদুলিল্লাহ আমরা যেটা করতে পারিনি সেটা ওয়াসিম সরকার করে দিয়েছে। এই কাজটা ওয়াসিম সরকার করে দিয়েছে। তাই আমি বলি, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। মানুষ হয়তো কোরআন পড়তো না, কিন্তু ওয়াসিম সরকার যা করলো এতে সবাই একটু খুঁজে দেখবে কোরআনে সত্যি কি লেখা আছে। আর যখনই লেখা আছে দেখবে, দেখতে দেখতে পাবে কি পাবে? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। দেখতে দেখতে পাবে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের উপর কোনো জবরদস্তি নাই। কোরআনে কোনো বলা হয়েছে ধর্ম নিয়ে কেউ জবরদস্তি করবে না। কোরআন খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, ভাইরা আমার কিতাব খুঁজতে খুঁজতে পেয়ে যাবে, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানব জাতি হত্যা করার সমান, একজন নিরীহ মানুষকে রক্ষা করা মানব জাতি রক্ষা করার সমান। এইভাবে কোরআনের শান্তি সম্প্রীতির বাণীগুলো পাবে। তারা বুঝতে পারবে যে ওয়াসিম সরকার যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছে, এই আয়াত আজকের জন্য, আজকের দিনের জন্য নয়, এর আগেও বহু মানুষ তারা কোরআনকে ঠিকভাবে পড়তে না পারার কারণে, বুঝতে না পারার কারণে, ব্যাখ্যা ঠিকমতো না জানার কারণে তারা এই আয়াত নিয়ে বারবার কমপ্লেন করেছে এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছে। সুপ্রিম কোর্ট বারবার কোরআন মাজিদকে ক্লিন চিট দিয়েছে। এই কদিন আগে হাসিব ভাই আমার ওয়াসিম রেজভি, আপনারা জানেন ওয়াসিম রেজভিকে দিয়ে এই ওয়াসিম সরকাররা মামলা করিয়েছিল সুপ্রিম কোর্টের 26টা আয়াত নিয়ে। সুপ্রিম কোর্ট ওয়াসিম রেজভিকে বলেছিল, আপনি যে মামলাটা করেছেন আপনার জানা নাই কোরআন সম্পর্কে, আপনি পড়েননি। আপনার যে কমপ্লেন করেছেন সূরাগুলো আয়াতগুলো নিয়ে, সেই আয়াতগুলোর আগের আয়াত আর পরের আয়াত যদি আপনি পড়তেন আপনার সমস্যার সমাধান হতো। আপনি মামলা করে বড় ভুল করেছেন, পৃথিবীর 200 কোটি মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাই হে ওয়াসিম রেজভি, আপনাকে 50,000 টাকা জরিমানা করা হলো। মনে রাখবেন, ওয়াসিম রেজভির উপর জরিমানা করেছিল সুপ্রিম কোর্ট, তিরস্কার করেছিল। আর আল্লাহ বলছেন যে আমার কোরআনের বিরুদ্ধে লাগবে
আমি তার নাম ঠিকানা বদলে দেব। ওয়াসিম রেজভির নাম ঠিকানা আজকে চেঞ্জ হয়ে গেছে, আপনি ভালো করে খবর নিন, চেঞ্জ হয়ে গেছে। আমার বড় মনে হচ্ছে এই কি বলে, এই যে এর প্রতি যে আল্লাহ কি করবেন সেটা খুব তাড়াতাড়ি হয়তো আমরা দেখতে পাবো। যাই হোক, তবে কিন্তু পরোক্ষভাবে ভালোই হয়েছে আমি বলবো, বুঝতে পারছেন? হ্যাঁ, উনি যে আয়াতটা নিয়ে কমপ্লেন করেছেন ওটা একটা যুদ্ধের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যুদ্ধ চলছে তখন একটা যুদ্ধের প্রেক্ষাপট। কোরআন মাজিদ দীর্ঘ 23টা বছর ধরে 30 পারা কোরআন 23 বছর ধরে প্রফেটের কাছে, নবীর কাছে একটু একটু করে এসেছে, একটু একটু করে। এই আয়াতগুলো যে নাজিল হয়েছে তখন নবীর সঙ্গে কুফফারে কুরাইশ, আল্লাহর নবীর জ্ঞাতিগোত্র, তারা নবীর পরিবারের লোক, কিন্তু বিশ্বাস আর অবিশ্বাসের প্রশ্ন এখানে। নবীর বিশ্বাস আলাদা, তাদের বিশ্বাস আলাদা। বিশ্বাসে লড়াই, তারা আমার নবীকে মেরে ফেলতে চায়, নবীর ফলোয়ার্সদের তারা হত্যা করছে। আপনার দলের মানুষকে যদি কেউ হত্যা করে আপনি বলবেন না তোরাও পেলে ওদের হত্যা করবি? তবে ইসলাম কত সুন্দর বলেছে, তারা যদি তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করে ক্ষমাও করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাসের জন্য এখানে সন্ধি চুক্তি হয়েছিল। আর ওই মক্কার কুরাইশরা, কাফেররা, এই কাফের শব্দ নিয়ে অনেকে ভাই আমার গোলাচ্ছে, বলে হিন্দুদেরকে নাকি মুসলমানরা কাফের বলে। দূর বাবু, পড়াশোনা করো ভালো করে। এই কাফের শব্দ প্রয়োগ হয়েছে মক্কার কুরাইশদের ওই সমস্ত বেঈমানদের জন্য, যারা নবীকে মেরে ফেলতে চায় তাদের জন্য। এখনকার প্রেক্ষাপটে নয়, এখনকার হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য নয়। বুঝতে হবে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারা তোমাদেরকে যদি হত্যা করে তোমরাও তাদের হত্যা করো। তারা যদি তোমাদেরকে যেখান থেকে বের করে দিয়েছে তাহলে তোমরাও তাদেরকে বের করে দাও। এই যে যুদ্ধের প্রেক্ষাপটে এই আয়াতগুলো নাজিল হয়েছে। ওয়াসিম সরকার এই ক্ষেত্রে ঠিক বলেছে, কিন্তু আগের আয়াত আর পরের আয়াতটা যদি বলতো সমস্যার সমাধান হয়ে যেত। বুঝতে পারছেন? এই যুদ্ধের বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, আপনি বাইবেল খুলুন না, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। আপনি রামায়ণ মহাভারত খুলুন, যুদ্ধের বর্ণনা পাবেন না? অনেক যুদ্ধের বর্ণনা পাবেন। এর জন্য পড়াশোনা করতে হবে রে ভাই। কোরআন মাজিদটাকে নিয়ে রিসার্চ করলে আপনি এখান থেকে বিভিন্ন সাবজেক্ট তৈরি হয়ে যায়। কোরআন মাজিদকে আপনি ছোটখাটো জিনিস ভাবছেন? একজন ফিলোসফার তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা দর্শনের কিতাব, সেখান থেকে দর্শনের একটা সাবজেক্ট তৈরি হয়ে যায়। একজন হিস্টোরিয়ান তার দৃষ্টিকোণ দিয়ে দেখবে কোরআন মাজিদ একটা হিস্ট্রির কিতাব, সেখান থেকে একটা ইতিহাসের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে সায়েন্সের সাবজেক্ট তৈরি হয়ে যায়। এই রকম ভাবে ভাই আমার আপনার কি বলবো, কত ধরনের আপনি জিনিস কোরআন মাজিদ থেকে পাবেন। অতএব কোরআন মাজিদ নিয়ে গবেষণা করতে হবে। তবে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওয়াসিম সরকার যা করে দিয়েছে, পশ্চিমবঙ্গের অন্তত সবাই একবার হলেও কোরআনটাই কি লেখা আছে পড়ার চেষ্টা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে কোরআন পড়বে যদি সাদা মন নিয়ে পড়ে, যদি সে স্বচ্ছ পরিষ্কার হৃদয় নিয়ে জানার জন্য পড়ে, যেভাবে রিচমন্ড, যেভাবে গ্যারি মিলার, যেভাবে জেনিফার, এরা কোরআন পড়তে গিয়ে কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআনের প্রেমিক হয়েছে, আগামী দিন কোটি কোটি মানুষ কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে হবে না? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এটা ওয়াসিম সরকারেরই একজন চাচাতো ভাইয়ের লেখা কবিতা। ওয়াসিম সরকার যেখান থেকে এদেশে এসেছে, বাংলাদেশে তো আসল বাড়ি, তো এই বাংলাদেশেরই একজন, ওনাদেরই ভাই আমার কোন সম্পর্কে কিছু হতে পারে হয়তো, তো তার নাম হচ্ছে মিস্টার নকুল কুমার বিশ্বাস। ইনি একজন ভালো মানুষ, প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। যেমন আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি অন ক্যামেরা এত লোকের মাঝখানে, কোনো বানানো গল্প নয়, আই লাভ গীতা, আমি গীতাকে ভালোবাসি।
আপনাদের কি মনে হচ্ছে গীতাকে যদি মহেবুল্লাহ হুজুর ভালোবাসে বলছে, তাহলে মহেবুল্লাহ হুজুরের নিশ্চয় আর ধর্ম কিছু নাই, মনে হয় দিন থেকে ইসলাম থেকে বেরিয়ে গেল নাকি? হ্যাঁ ভাই, আমি যদি গীতাকে ভালোবাসি আমার ধর্ম শেষ হয়ে যাবে নাকি? কি মনে হচ্ছে এটা আপনাদের এরকম কিছু মনে হচ্ছে? দেখছেন সবাই বলছে না না না, এটা কোনো ব্যাপারই নাই। আমি গীতা পড়তেই পারি, গীতা থেকে অনেক কিছু জ্ঞান লাভ করতে পারি, আমি বাইবেল পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জিন্দাবেশ পড়তে পারি, আমি যে কোনো কিতাব পড়তে পারি। আমি গীতাকে স্পেশাল শ্রদ্ধা করি। কেন বলুন তো? গীতাকে অন্য কিতাবের থেকে আরো স্পেশাল শ্রদ্ধা করি। তার কারণ হলো গীতার প্রতি আবেগ এই ভারতবর্ষের আমার হিন্দু ভাইদের কোটি কোটি হিন্দু ভাইদের আবেগ গীতার প্রতি আছে। তা আমি যদি গীতাকে স্পেশাল ভাবে আরো বেশি করে শ্রদ্ধা করি, তাহলে আমার কোটি হিন্দু ভাইদের আবেগকে শ্রদ্ধা করা হলো। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, এতে আমার জাত ধর্ম কিছু যাবে না। বুঝতে পারছেন কিভাবে রাজনীতি চলছে? সব রাজনীতির খেলা, সব রাজনীতির খেলা। হিন্দু মুসলমান ভাগ করো আর ভোট করো, এই হচ্ছে খেলা। বুঝতে পারছেন? তো তোরা এমনি যা পারিস কর না, মানুষকে নিয়ে টানাটানি করছিস কেন? নিরীহ মানুষগুলো মারা যাচ্ছে। এই ধর্ম করতে গিয়ে এই রাজ্যের আফরাজুলকে পুড়িয়ে মেরে দিল, আখলাককে পিটিয়ে মেরে দিল, জুনায়েদকে পিটিয়ে মেরে দিল, আরো কতজনকে পিটিয়ে মেরে দিল। সব সরি মানুষ। এই কদিন আগে বিহারের আতাহারকে পিটিয়ে মেরে দিল, তারপরে জুয়েল রানাকে মুর্শিদাবাদে দুদিন আগে পিটিয়ে মেরে দিল, আরো কতজন। এদেশ এই রাজ্যে চলছে, এই দেশে চলছে, আবার এদেশের খবর ওই দেশে যাচ্ছে। পাশাপাশি তো দেশ, ওই দেশে কি করছে? বলছে আমার মুসলমান ভাইকে পিটিয়ে মারছিস, তারা বলে ওই দেশে দীপুকে পিটিয়ে মেরে দিল, অমৃতকে পিটিয়ে মেরে দিল। কি হচ্ছে বলুন? এতে কি হচ্ছে? এতে তো গরিব মানুষগুলো মারা যাচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আহারে, কত দুঃখ লাগার কথা, কত হৃদয় বিদারক। একটা জীবন্ত মানুষকে কেউ মানুষকে মেরে ফেলতে পারে? মানুষকে কোনদিন মেরে ফেলতে পারে কেউ? কোনদিন দেখেছেন একটা কুকুরকে মেরে ফেলেছে? শুনেছেন কোনদিন? হ্যাঁ, কুকুর হচ্ছে সবচেয়ে মানে চতুষ্পদ প্রাণীর মধ্যে সবচেয়ে মানে কি বলবো, একদিকে যেমন মানে প্রভুভক্ত প্রাণী, আবার একদিকে কিন্তু সে জঙ্গলের ভিতরে পায়খানা খাওয়া প্রাণী। কথা ঠিক না ভুল? তাহলে যে প্রাণীটা জঙ্গলে পায়খানা খায়, এই প্রাণীটা একটা কুকুর আর একটা কুকুরকে পিটিয়ে মেরে ফেলে না, কামড়ে মেরে ফেলে না, তার থেকেও নিকৃষ্ট হয়ে গেছে মানুষ। সেটা এ দেশে হোক আর ও দেশে হোক, মুসলমান বলেও আমার কাছে রেহাই নাই। কারণ ইসলাম বলেছে যে অন্যায় করেছে অন্যায়কে অন্যায় বলতে হবে, সেটা এ দেশে হোক আর সে দেশে হোক। ইসলাম শেখায়নি। আমার নবী যদি আজকে হায়াতে থাকতেন, নবী ক্ষমা করতেন। মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে, আপনারা জানেন, মসজিদে ইহুদি পেচ্ছাপ করেছে। সাহাবারা রেগে উত্তেজিত, মানে ইচ্ছা করতে ভাবে পেচ্ছাপ করেছে। হুজুর অনুমতি দিন, তলোয়ার দিয়ে গর্দানটা দুখানা করে দেব। আমার নবী বললেন দাঁড়াও, একটা কথা বলবে না, চেঁচামেচি করবে না, তাহলে পেচ্ছাপটা ব্রেক হয়ে যাবে। পেচ্ছাপটা ব্রেক হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ক্ষতি হবে। আমার নবী কত বড় ডাক্তার, চিন্তা করুন। পেচ্ছাপ করতে করতে যদি সত্যি আটকে যায়, পেচ্ছাপ ব্রেক হয়, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতি। মেডিকেল সায়েন্স বলছে 1450 বছর আগে আমার নবীর কথা আজকের মেডিকেল সায়েন্স গ্রহণ করছে। আজকে আমার মেডিকেল সায়েন্সের সঙ্গে আমার নবীর কথা মিলে যাচ্ছে। আমার নবী বললেন দাঁড়াও, ওর পেচ্ছাপ ছাড়া হয়ে গেলে আমার কাছে নিয়ে আসো, যা বলার আমি বলবো। সাহাবায়ে কেরামরা একেবারে কি বলে স্তব্ধ হয়ে গেলেন। নবীকে কেমন তারা বিশ্বাস করতেন, কেমন মানতেন। এখন তো আমরা যোগ্য আলেম ওলামা হুজুরদেরকে মানি না। আর আমাদেরও যা হুজুররা হয়েছে এখন, এই হুজুর ওর বিরুদ্ধে, ওই হুজুর ওর বিরুদ্ধে, কাকে আর মানবে? তা আমরা চেষ্টা করছি, আমরা পরিবেশটা ঠিক করার চেষ্টা করছি আমাদের এই সংগঠনের মাধ্যমে। যাই হোক, তো আমার নবীকে তারা কেমন ফলো করতেন? নবী বলেছেন সঙ্গে সঙ্গে স্টপ। আল্লাহর নবী তাকে বললেন, হে বাবা ছেলে, তুমি ইচ্ছাই বা অনিচ্ছাই পেচ্ছাপ করেছো আমাদের এই ইবাদতখানায়। তুমি তো জানো এটা আমাদের ইবাদতখানা। তোমাদেরও তো ইবাদতখানা আছে রে বাবু। বাবা, ইবাদতখানায় কখনো পেচ্ছাপ করতে নাই। যাও, আমার ফলোয়ার্সরা, আমার সাহাবীরা উত্তেজিত হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল, তাদের আমি ঠান্ডা করে দিয়েছি। তুমি নিরাপত্তার সঙ্গে বাড়ি ফিরে যাও, তোমার গায়ে কেউ হাত দেবে না, আমি নবী তোমাকে ক্ষমা করে দিলাম। সেই ইহুদি বলে, আমি তো ইচ্ছাকৃতভাবে করেছি পেচ্ছাপ, আমি দেখতে চেয়েছি, আমি ইনজিল তাওরাত পড়েছি, ইনজিল তাওরাতে আমি জেনেছি যিনি
শেষ যুগের কলি যুগের আখিরি যুগের যিনি নবী হবেন তিনি হবেন দয়ার সাগর। তার মধ্যে অনেক দয়া ক্ষমা, তার মধ্যে অনেক প্রেম থাকবে। তিনি মানুষকে ক্ষমা করবেন। তা আপনি যে আমাকে ক্ষমা করলেন আমি বুঝে গেলাম আপনি প্রকৃত প্রফেট। আপনি না নবী হলে আবার কে নবী হবে? আপনার হাতে হাত দিয়ে আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। এই হলো নবীর ইতিহাস। এই ইতিহাস তো ভোলানো যাবে না। ইন্টারনেট সার্চ করুন, মোবাইলে দেখুন, পড়ুন। এখন তো নবীর জীবনী মোবাইলে প্রত্যেকেই যে যার প্রত্যেকে একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। কোরআন মাজিদের একটা করে অ্যাপ ডাউনলোড করতে পারে। এখন তো লুকানোর কিছু ব্যাপার নাই, জোর করে কিছু নাই, কেউ কাউকে বোঝানোর দরকার। সবাই আমরা পড়াশোনা করতে পারি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান লক্ষ্য করো, 1450 বছর আগে আমার আল্লাহ যা বলেছেন, আমার নবী যা বলেছেন, আজকের যুগে সব বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে পৃথিবীর বড় বড় ওয়াথার পণ্ডিতেরা তারা আমার নবীর শিষ্য হয়ে গেছে। নবীর আখলাক, নবীর চরিত্রে তারা মুগ্ধ হয়েছে। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী শিখিয়েছিলেন, কি শিখিয়েছেন? আল্লাহর নবী শিখিয়েছেন, হে দুনিয়ার মানুষ শোনো, মুসলমানের উপর 5টা হক। হাক্কুল মুসলিমি আলাল মুসলিমে খামস, ভাই আমার রাদ্দুস সালাম, সালামের জবাব দেবে। ওয়াইয়াদাতিল মারিজ, অসুস্থ মানুষকে দেখতে যাবে। ওয়াইত্তিবাইল জানাইজ, জানাজায় অংশ নেবেন। ওয়াইজাবাতুদ দাওয়াত, দাওয়াত করলে দাওয়াত গ্রহণ করবে। ওয়াতাসমিয়াতিল আতিস, যখন হাজ্য করবে, হাঁচি হলে হাঁচির জবাবটা তুমি দেবে। হাজ্য করলে কি বলতে হয় বলেন? কি বলে? আলহামদুলিল্লাহ। আর যে শুনবে সে কি বলবে? ইয়া রাহমুকাল্লাহ বা ইয়া রাহমুকুমুল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ তোমাদের উপর রহম করুন বা তোমার উপর রহম করুন। আর হাজ্য করলে বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। হাজ্য করলে কি বলবে? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞ মাওলানা সাহেবকে বলছে, মাওলানা সাহেব আপনাদের নবী নামাজ শিখিয়েছে, নামাজের মধ্যে দেখছি সুন্দর ব্যায়াম আছে, দারুণ ব্যাপার। আপনাদের নবী ওযু শিখিয়েছেন, ওযুর মধ্যে দেখছি সত্যি এটা দারুণ উপকার। কারণ আমাদের যে অঙ্গগুলো খোলা থাকে আমাদের চোখের আড়ালে আমরা দেখতে পাই না, এমন অনেক এমন অনেক জীবাণু আমাদের হাতে পায়ে মুখে এসে আটকে যায়। কিন্তু যখন 5 বার ধৌত করি, ওযু করেন, তখন জীবাণুগুলো সব ধুয়ে পরিষ্কার হয়ে যায়। ওযুর মধ্যেও কত সুন্দর সিস্টেম। আপনার নবী শিখিয়েছেন রোজা। রোজা হচ্ছে অটোফেজি। অটোফেজি মানে আত্মভোগন। একে ভাই আমার নিজেকে খেয়ে ফেলা। জাপানের বিজ্ঞানী ওসিনোরি এই অটোফেজি নিয়ে গবেষণা করে নোবেল প্রাইজ পেয়েছেন। তাই অটোফেজি মানে আত্মভোগন। জীবিত কোষ খাদ্য না পেয়ে মৃত কোষগুলোকে খেয়ে শরীরকে আবার নতুন করে শক্তিশালী করে দেয়, ক্যান্সারের মতো ভয়ঙ্কর জীবাণু থেকে বাঁচিয়ে দেয়। তাই আপনার নবী রোজা শিখিয়েছেন, রোজার মধ্যেও সায়েন্স আছে। আপনার নবী যা শিখিয়েছেন, ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন, এর মধ্যেও বিজ্ঞান আছে, সায়েন্স আছে। বাম দিকে হার্ট, কেউ বাম দিকে কাত হয়ে ঘুমালে হার্টে প্রেসার পড়তে পারে। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া। 50, 60, 70 কেজি 80 কেজি ওজনটা যদি হার্টে পড়ে তাহলে ব্লাডকে সাপ্লাই দিতে অসুবিধা হতে পারে। একদিকে প্যারালাইসিস হতে পারে, অসুস্থ হতে পারে, শরীরে রোগ হতে পারে। আপনার নবী বলেছেন ডান দিকে কাত হয়ে ঘুমানো প্র্যাকটিস করো। একদিন দুদিন নয়, মাত্র 21টা দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনি যখনই শুবেন অটোমেটিক আপনার নার্ভ আপনাকে ডান দিকে কাত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আপনার নবী যা শিখিয়েছেন, বসে পেচ্ছাপ করতে শিখিয়েছেন। বসে পেচ্ছাপ করি তো নাকি আমরা, না দাঁড়িয়ে চালাই? কিছু ছেলে আছে না, নাই, জিন্সের প্যান্ট পরে, বসে পেচ্ছাপ করার ক্ষমতা নাই, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চালায়। যখনই ট্যাঙ্কের পানি ভর্তি হয় পাইপলাইন চালিয়ে দেয়। কথা ঠিক না ভুল? আছে না নাই? আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ
ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে, ধান্দা খাচ্ছে, রজনীগন্ধা আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে পুচ 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 চষে দিয়ে বেরিয়ে যাবে। আমি বলি 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক। আমি তো গন্ধে টিকতে পারি না। মাঝে মাঝে জলসা কমিটির ছেলেগুলো খায়, হুজুর যদি কোনোদিন লেট করে ওদের টেনশনে ঘাম ঝরে যায়। আর যেই হুজুর গাড়ি থেকে নামে ও ছুটে ছুটে যায়, দূর থেকে আওয়াজ দেয়, হুজুর আসসালামু আলাইকুম। মাল ভিতরে ঢুকে রেখেছে রে, বুঝতে পারছো? আর আমার তো গন্ধে বমি হয়ে যাওয়ার মতো অবস্থা। বিড়ি সিগারেটের গন্ধ আর এই তিরঙ্গা গুটকার গন্ধ একদম সহ্য হয় না। মাঝে মাঝে যখন খেয়ে মুসাফা করতে আসে, আমি 10 হাত দূর থেকে গন্ধ পেয়ে যাই। হাতটাকে ঘুরিয়ে নি, হাতটাকে বাম দিকে দিয়ে দিকটাকে ডান দিকে করে নি। অন্তত বাবা কিছু বললে মনে দুঃখ লেগে যাবে। যা বলার ওয়াজে বলবো, নিল নিল, না নিল না নিল, আমি কি করব? আল্লাহকে বলবো, আল্লাহ বলেছিল, ওরা শোনেনি। নবী বলেছেন নেশা হারাম, কুল্লু মুসকিরিন হারাম, আর ও বেটা নেশা করে। তো আমি আর কি করব? আমি আমার যা বলার বলে এলাম, বুঝিয়ে এলাম যেভাবে যা বলার। যদি না শোনে আমি কি করব? আল্লাহ, আমার কিছু করার নাই। আল্লাহ বলবে, যা তুই তো ডিউটি করে দিস, তুই বেঁচে গেলি, যা। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক নেশা! বিড়ি খাই, বিড়ি। দেখবেন মসজিদে নামাজ পড়ছে, মল্লিক বিড়ি পকেটে খরখর 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 করছে। খালি নামাজ পড়তে বেরোতে দেরি, মাথার টুপি খোলে না, মুখে দুই দিয়ে ঠাস করে দিয়ে ফাঁস করে জ্বালিয়ে নাক দিয়ে ধোঁয়া উড়ে বেরিয়ে চলে গেল। আছে না নাই? বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি, বাথরুমে ঢুকলে বিড়ি লাগবি। ওপরে ধোঁয়া না মারলে নিচের মাল ক্লিয়ার হবে না। আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কি মারাত্মক গ্যাস! আবার আমার কানের কাছে এসে বল, ভাই আমার মুসাফা তো হলো, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। কি করব? দেখতে আবার কানের কাছে এসে বলছো, হুজুর দোয়া করবেন। ভাই পরে হবে, সাইডে সরে সরে, দূর থেকে দোয়া হবে, দূর থেকে। কাছে দোয়া নাই, দূর থেকে হবে। বুঝতে পারছেন কি বিপদ বলেন দেখিনি? ভাইরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আমরা আবার নেশার উপরে ফতোয়া দিয়ে দিয়েছি, এটা হলো মাকরুহে তাহরিমি, এটা হলো মাকরুহে তানজিহি। আরে মাকরুহে তাহরিমি হোক আর তানজিহি হোক, যাই হোক, মাকরু তো মাকরু মানে তো অপছন্দনীয়। কেন খাবেন আপনি? কেন খাবেন? ছাড়তে কেন পারবেন না? আপনি বলবেন, হুজুর আপনি বড় বড় কথা বলছেন, মাঝে মাঝে জলসায় গেলে আমি তো সব কথা বেশি বলি। হ্যাঁ, মাঝে মাঝে জলসা গেলে কিছু জলসা কমিটির ছেলে আমাকে মাঝে মাঝে পরীক্ষা করার চেষ্টা করে, দেখি তো হুজুরকে অজেদ তো বড় বড় ডায়লগ দেয়, বাস্তবে কি একটু দেখি চেক করে। খাওয়া দাওয়া করার পরে বলে, হুজুর কি পান দেব, 120 না 420? চেক করছে কিরম, বুঝতে পারছেন? খালি কথাটা বের করে নেবে। হ্যাঁ, আমি তখন বুঝতে পেরে যাই, সবাই তো জানে, আমিও জানি, আমি বুঝতে পেরে যাই। আমি বলি, আমিও ঘোরাচ্ছি, 120ও খাই না, 420ও খাই না। তাহলে হুজুর কি জর্দা খাবেন, শিব জর্দা না মল্লিক জর্দা? আমি মল্লিক জর্দাও খাই না, শিব জর্দাও খাই না। তাহলে হুজুর দোক্তা চলে নাকি? আমি দোক্তাও চলে না। তাহলে হুজুর কি পান খান, সাদা পান খাবেন না মিষ্টি পান? আমি মিষ্টি পানও নয়, সাদা পানও নয়। তখন বুঝতে পারলো হুজুর তাহলে পান খাবে না। তাহলে হুজুর কি খাবেন? এখনকার হাইব্রিড হুজুররা তো রজনীগন্ধা খায়। আমি বলি, আমার ওসবেও ধান্দা নাই। তাহলে কি চলবে হুজুর? তিরঙ্গা গুটকা গোয়া, আমি ওসবও চলে না। কি খান হুজুর? কিছুই খাই না। মাঝে মাঝে চা হলে হবে, না হলে না হবে, অসুবিধা নাই। বলে হুজুর নেশা নাই? আমি না, নেশা নাই। নবী বলেছেন নেশা হারাম, আমি নেশা করি না। হুজুর নেশা না করলে কি বেটা ছেলে হওয়া যায়? আমাকে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? হ্যাঁ, আমাকে কি দেখে মেয়ে ছেলে মনে হচ্ছে? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন নেশা হারাম। আর মুসলমানের ছেলে আজকে ভাবুন তো, কোনো না কোনো একটা নেশা ঠিক করে রেখেছে। সবাই নাই, কিছু মানুষ আছে আমার মতো যারা কোনো নেশাই করে না। হ্যাঁ, বুক ফুলিয়ে বলতে পারবেন আমি কোনো নেশা করি না। বলতেও শান্তি লাগে, বলতেও মজা লাগে। কথা ঠিক না বল? দেখুন তো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আপনি কিছুদিন একটু সমস্যা ফিল করবেন, দেখবেন তারপরে দেখবেন কোনো সমস্যা না, আপনার নার্ভ অ্যাডজাস্ট করে নিয়েছে। এখন আপনি নেশা করছেন না, নেশাটা আপনার নার্ভ করেছে।
আপনার নার্ভ আপনার নেশাটা করেছে, আপনি যদি নেশাটা আপনি ছাড়তে ইচ্ছা করলো নার্ভ করবে খা খা খা, কিন্তু নার্ভের বিপরীতে গিয়ে আপনাকে কিছুদিন কন্ট্রোল করতে হবে, জোর করে লড়াই করতে হবে। এই যে মনের বিরুদ্ধে লড়াই, এটাই হলো বড় জিহাদ। এই যে এখন প্রচার করছে না একদল মানুষ রাজনীতি করে, এই মুসলমানরা জিহাদ করছে, জিহাদ জিহাদ মানে মনে হয় হিন্দুদেরকে মেরে ফেলবে, খ্রিস্টানদেরকে মেরে ফেলবে, সব জিহাদ মানে মেরে ফেলা। বলুন না নাউজুবিল্লাহ। এই মনের বিরুদ্ধে লড়াই করা হলো সবচেয়ে বড় জিহাদ, এটাকে বলা হয় জিহাদে আকবার। আর কোথাও অন্যায় হচ্ছে দেখলে সেটা ক্ষমতা থাকলে হাত দিয়ে রুখে দাও, না পারো মুখ দিয়ে রুখো, না পারো ঘৃণা জেনে চলে যাও। এটা হলো জিহাদে আসগার, ছোট জিহাদ। জিহাদ মানে হলো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে থেকে লড়াই করা, এর নাম হলো জিহাদ। বুঝতে পারছেন? এই যে আপনি আপনার মনের বিরুদ্ধে লড়াই করেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। নবী আমার বসে পেচ্ছাপ করতে বললেন, বসে পেচ্ছাপ করা হয়ে নিয়ে ভাই আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলল নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করলে শরীরের অবাঞ্ছিত বায়ুটা শরীর থেকে বের হয়ে যায়। আর ভাই আমার আপনার শরীরে যেই ভাই আমার পেটের ভিতরে, আমার আপনার পেটের ভিতরে একটা ইউরিনাল ড্রাম আছে, পেচ্ছাপের থলি আছে। আপনি যদি বসে পেচ্ছাপ করেন, শরীরের ওয়েটটা সেই পেচ্ছাপের থলির উপরেও প্রেসার পড়ে, আমাদের শরীরটা স্প্রিং এর মতো টানলে বেড়ে যায়, আবার বসলে চাপ চাপ দিলে আবার ছোট হয়ে যায়। এইভাবে শরীরের ওজন, শরীরের প্রেসারটা ওই ইউরিনাল ড্রামের উপর পড়ে। এই ড্রামের উপর পড়ার কারণে স্মুথলি পেচ্ছাপটা ক্লিয়ার হয়। অতিরিক্ত প্রেসার পড়ার কারণে ইউরিনটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। তাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে এই ইউরিনাল ড্রামে প্রেসার কম থাকলে মেবি হতে পারে কয়েক ফোঁটা ইউরিন অবশিষ্ট জমে যায়। দীর্ঘদিন ধরে জমতে জমতে এক সময় সেটা স্টোনে পরিণত হয়, তখনই বলে পেচ্ছাপের থলিতে ভাই আমার পাথর হয়েছে। বলে কথা ঠিক না ভুল? এজন্য বসে পেচ্ছাপ করবেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বসে পেচ্ছাপ করাটাকে অ্যাকসেপ্ট করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা দুটো নয়, আমার নবী যা বলেছে সব বিজ্ঞান সম্মত, কোরআনে যা আছে সব বিজ্ঞান সম্মত, বাস্তব সম্মত। আমি তো খুব খুশি। আমার শুধু কোথায় রাগ হয়েছে জানেন? এই যে বাজে কথাগুলো বলেছে না, কোরআন নাকি 27টা শয়তান মিলে লিখেছে। বলুন নাউজুবিল্লাহ। কত বড় রাগের কথা বলুন তো। হ্যাঁ, লোকে পেলে তো মেরে ছিঁড়ে ফেলবে, একদম কথা ঠিক না ভুল? সেরকম কোরআনের প্রেমিক পেলে মেরে ছিঁড়ে ফেলবে। প্রমাণ দাও, দিতে পারবে? পারবে না। এই কথাগুলো আমার খারাপ লেগেছে, বড় দুঃখ লেগেছে ভাইরা আমার। আর বলেছে যে এই রকম কোরআনে আমি, এই রকম পুস্তকে আমি পেচ্ছাপ করে দিই। এটা আমার বড্ড খারাপ লেগেছে, দুঃখ লেগেছে। আসলে মূর্খ মানুষ তো, কোরআনের ব্যাপারে তার কোনো জ্ঞান নাই। মূর্খ মানুষ, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। তবে আমরা চাইবো তিনি ক্ষমা প্রার্থনা করুন, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, প্রশাসনের কাছে দাবি করেছি এবং বহু এফআইআর হচ্ছে চারিদিকে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা? তবে একটা জিনিস তিনি ভালো করেছেন, যেভাবে কোরআন নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি করেছেন, এতে সবাই অন্তত একটু হলেও কোরআনটা পড়বে। এটা আমার বড় ভালো লাগছে, এটা আমার বড় ভালো লাগছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন আপনার কোরআনে যা লেখা আছে, আপনার নবী যা বলেছেন, হে মাওলানা সাহেব, সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা পাওয়া যায়, কিন্তু আপনাদের নবী শিখিয়েছেন হ্যাচ্ছ করে আলহামদুলিল্লাহ বলো। এর মধ্যে কি বিজ্ঞান পাওয়া যায়? এর মধ্যে কি সায়েন্স আছে? এর মধ্যে আবার কি বিজ্ঞান বাস্তবতা আছে? মাওলানা সাহেব বলল এটা আমার কাজ নয়, আপনার কাজ। আমার কাজ নবীকে ফলো করা। আপনি যদি বলেন এর মানে মতলব কি, সেটা বুঝিয়ে দেব, কিন্তু বিজ্ঞান আছে কি না আছে সেটা আমি বলবো কেন? সেটা আপনি বুঝবেন। মাওলানা সাহেবের কথা শুনে স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ। কি পেলাম কিছু তো বুঝতে পারছি না। আচ্ছা মাওলানা সাহেব বলুন তো, এই আলহামদুলিল্লাহ মানেটা কি বলুন তো? মাওলানা সাহেব বলছে আলহামদুলিল্লাহ মানে হলো সমস্ত প্রশংসা আল্লাহর। বলছে ও আচ্ছা বুঝলাম। আচ্ছা বলুন তো মাওলানা সাহেব, আপনারা কখন কখন আলহামদুলিল্লাহ বলেন?
মৌলানা সাহেব বলছে যখন আমরা খুশি হয়ে যাই, কোনো বিষয়ে যখন আনন্দিত হয়, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করেছে, আমরা বলি কি? যারা বলে আলহামদুলিল্লাহ নাকি ইন্নালিল্লাহ, কি বলি? হ্যাঁ কি বলি? একটু হ্যাঁ বলেন, হ্যাঁ যারা বলুন আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, আপনার ছেলে ভালো পরীক্ষায় পাস করেছে, কি বলবেন? জোরে বলুন না, কি বলবেন? আপনার ছেলে চাকরি পেয়েছে, কি বলবেন? করিম চাচা মারা গেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। কে বলছে আলহামদুলিল্লাহ? ইন্নালিল্লাহ বলবেন, তাই তো? জায়গা জানতে হবে কোনটা কোনখানে লাগাতে হবে, নালে বিপদ আছে। ডিস ব্রেক না মারতে পারলে অ্যাক্সিডেন্ট, ডিস ব্রেক না মারতে পারলে অ্যাক্সিডেন্ট। কথা ঠিক না বল? সবের সিস্টেম আছে বাপ, জানতে হবে। ওয়াসিম সরকার তো এগুলো জানে না। করিম চাচা মারা গেছে, সেখানেও বলছে ইনশাআল্লাহ, মানে সেরকমই ঘটনা, মানে জাস্ট ফর এক্সাম্পল। করিম চাচা মারা গেছে বলছে সুবহানাল্লাহ, মানে জাস্ট ফর এক্সাম্পল। এরকমই হয়েছে কেসটা, এই যে ওনার কেসটা যেটা ঘটেছে না, ঠিক এরকম কেস। এই জন্য বাবা সব যেটা জানো না সেটা নিয়ে বলো না বাপ। আমি যদি গীতা নিয়ে কথা বলতে চাই, আমার তো মূর্খামির পরিচয় দেওয়া হবে, কারণ আমি সেই বিষয় নিয়ে স্টাডি করিনি। তবে আমি গীতা শ্রদ্ধা করি, আমি গীতা শ্রদ্ধা করি, আমি বাইবেল শ্রদ্ধা করি, আমি ত্রিপিটক শ্রদ্ধা করি, আমি বেদ শ্রদ্ধা করি, কারণ এটা হাজার হাজার কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। কিন্তু আমি যদি সেখানে সেটা নিয়ে কোনো ভুল ভ্রান্তি কথা বলতে যাই, আমাকে সে বিষয়ে অনেক জ্ঞান অর্জন করতে হবে, অত সহজ নয়। না হলে আমার অমুসলিম ভাইরা আমাকে ছেড়ে কথা বলবে নাকি? ছেড়ে কথা বলবে? থানায় থানায় মামলা, এতদিন জেলে। কথা ঠিক না ভুল? ওয়াসিম সরকার তো এমএলএ এখনো জেলে যাচ্ছে না, কি হবে কে জানে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। এমন সময় স্বাস্থ্য বিশেষজ্ঞ বললেন, হে মাওলানা সাহেব, আপনার নবী শিখিয়েছেন যখন খুশি হয়ে যাবেন তখন আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনি হ্যাচ্চ করলেন, হ্যাচ্চ করে কি খুশি হলেন যে আলহামদুলিল্লাহ বললেন। মাওলানা সাহেব বললেন, এটা আমার কাজ নয়, হ্যাচ্চ করে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করে। মানুষ হ্যাচ্চ করলে কি খুশি হয় সেটা আপনার কাজ, আপনি বের করেন। আমাকে নবী বলতে বলেছে, আমি বলি। আমি নবীর শিষ্য, আমার নবী আমার গুরু যা করতে বলেছে তাই করি। ও কি কি হয় না হয় আমার দেখার দরকার নেই। আপনার যদি ইচ্ছা যায় আপনি গবেষণা করে বের করুন, আপনার মনে হয়েছে বের করুন। হে তরুণ যুবকেরা, স্বাস্থ্য বিশেষজ্ঞ গবেষণা শুরু করলেন, দীর্ঘদিন ধরে গবেষণা করলেন। গবেষণা করে মাওলানা সাহেবকে হাসতে হাসতে বললেন, মাওলানা সাহেব পেয়ে গিয়েছি। কি পেলেন? বলে পেয়ে গিয়েছি আপনার নবী শিখিয়েছেন যখন মানুষ খুশি হয়ে যায় তখন সে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আপনার নবী শিখিয়েছেন যখন তুমি খুশি হয়ে যাবেন তখন মহান আল্লাহর প্রশংসা করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, সব তারিফ আল্লাহ কে লিয়ে বলবেন, আল্লাহর প্রশংসা করবেন। হে মাওলানা সাহেব শোনেন, আপনি বলার পর আমি গবেষণা শুরু করলাম। হ্যাচ্চ করলের মধ্যে কি খুশি হয় যে মানুষ আলহামদুলিল্লাহ বলবেন, মুসলমান আলহামদুলিল্লাহ বলে। আমি গবেষণা করে পেলাম যখন হ্যাচ্চ করা হয় তখন আমাদের শরীর থেকে অনেক জীবাণু বেরিয়ে যায়। আর এরই খুশিতে আপনার নবী আলহামদুলিল্লাহ শেখা। জোরে হবে না? আরে জোরে হবে না? হ্যাঁ, দেখবেন হ্যাচ্চ করার পরে শরীরটা হালকা হয় না, হয় না? ফ্রেশ হয় না, হয় না? মেডিকেল সায়েন্স বলছে আমাদের অনেক জীবাণু বেরিয়ে যায়, তাই কারোর দিকে মুখ করে হ্যাচ্চ করবেন না। মুখে হাত দিয়ে কিংবা কাপড় দিয়ে কিংবা অন্যদিকে মুখ করে, যাতে করে আপনার জীবাণু অন্যের কারো শরীরে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, এগুলো সবই ইবাদত। হ্যাচ্চ করে আলহামদুলিল্লাহ বলবেন, ইবাদত। আল্লাহ বললেন ইবাদতের জন্য সৃষ্টি করেছি, ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নয়। তবে ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কথা ঠিক না ভুল? মুসলমানের ছেলে নামাজ ছেড়ে দিয়েছে, আছে না? না। বান্দা নামাজ পড়ো, আকির করো, ছেড়ো না নামাজ এ জীবনে, করো না কাজা
হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। ফজর গেল ঘুমে ঘুমে জোহর বেলাতে কাজ, আসর গেল তাসার আড্ডায়, মাগরিব হেলা ফেলায়। জোরে হবে না? কি জি ভাই বলছে সুবহানাল্লাহ। ফজর হেলা ফেলাই চলে গেল, জোহর হেলা ফেলাই চলে গেল, সুবহানাল্লাহ। রাগ করবেন না, একটু মাঝখানে আপনি ইমোশনালি বলছেন, বুঝতে পারছি, সবই বোঝেন যে হেলা ফেলাই যদি ফজরের নামাজ পার হয়ে যায় সুবহানাল্লাহ বলবো না ইন্নালিল্লাহ বলবো? যারা বলেন হেলা ফেলাই যদি আসরের নামাজ পার হয়ে যায়, গেম খেলতে গিয়ে, ক্যারাম খেলতে গিয়ে, তাহলে সুবহানাল্লাহ না ইন্নালিল্লাহ? ইন্নালিল্লাহ। বান্দা নামাজ পড়ো আকিরি ধরো, ছেড়ো না নামাজ এক জীবনে, করোনা কাজা হবে যে সাজা, দোজখ ঠিকানা আখিরাতে, দোজখ ঠিকানা আখিরাতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আখিরাতের দোজখের ঠিকানা থেকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রত্যেকে আমরা নামাজি হও, বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ জানেন না, যেভাবে নামাজ পড়ে সেভাবে পড়বেন। সূরা জানেন না, দোয়া জানেন না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে পড়বেন। মুফতি আজম মেজরা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের মেজো হুজুর কেবলা, আমার মেজো নানা জান, তিনি ফতোয়া দিয়ে গেছেন, এইভাবে যদি কেউ মারা যায় আল্লাহ তাকে নামাজি বান্দাদের খাতায় তার নামটা লিখে দেয়। এগুলো সব ইবাদত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামেরা কিভাবে তারা ইবাদত করতেন, কিভাবে নেকি কামাই করতেন, কিভাবে তারা নেকির তল্লাশ করতেন, কোথায় একটু নেকি পাওয়া যায় করব, কিভাবে তারা করতেন একটু শুনে রেখে দেন। ছোট্ট একটা নমুনা আপনাদের দিয়ে যায়, খুব সংক্ষেপে, বেশি সময় আপনাদের কাছে থাকতে পারবো না। বাপ আমার আগে থেকে প্রোগ্রাম নিয়ে আছে, আপনারা জানেন, অনেক কষ্ট করে এটা নিতে হয়েছে। আমার 9:30 পর্যন্ত টাইম ছিল, আমি আধ ঘন্টা লেট করেছি, তাই 9:30 জায়গায় 15 মিনিট বাড়িয়ে দেবো। 15 মিনিট আমাকে ছাড়া যাবে তো নাকি? না ছাড়া যাবে না? হুজুর একদম কড়াই ঘন্টায় বুঝিয়ে দিয়ে যেতে হবে, এরকম কিছু ব্যাপার আছে নাকি? ভাই আপনাদের জন্য কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছি, আমার একার জন্য নয়, আপনাদের জন্য কিন্তু আজকে জীবনতলা থানায় মামলা করে এসেছি, এফআইআর করেছি, আমার একার জন্য নয়। তাহলে 15 মিনিট ছাড় দেবেন তো নাকি? ছাড় দেবেন? তাও ছাড়বেন না মনে হচ্ছে। হুজুর কড়াই ঘন্টায় বুঝিয়ে দিতে পারবেন, ব্যাপার আছে নাকি? দিনকাল খুব খারাপ তো, সব ভেঙে ভুঙে বলতে হয়, না হলে বাবা হুজুর গাড়ি ঘিরে রেখে দেবো একদম। উনি বাপ রে বাপ, বুঝতে পারছেন পরিস্থিতি খুব ভয়ঙ্কর জায়গায়, খুব সিচুয়েশন খারাপ। তো যাই হোক, পরবর্তী বক্তা যিনি আছেন ওনাকে 9:45 নিয়ে চলে আসেন। আমি 15 মিনিট বাড়িয়ে দিচ্ছি, দেখি যেহেতু আমার আধ ঘন্টা লেট হয়েছে, একটু নিয়ে চলে আসেন মেহেরবানি করে। একবার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি লিয়ে, তাই ফের কাফেরেরা চিনল না আলো,
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। জোরে হবে না, জোরে হবে না। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসল কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর इस आसमानी झंडा नीलो जे तुले। खालिद ओमर आली आबू बकर इस्लामी झंडा नीलो जे तुले। अल आमीन तुमी छिले जे सदा सकल मानुषेर तरे। हे रासूल তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাহাবায়ে কেরামরা কেমন করে নেকি সংগ্রহ করতেন, নবীর দেওয়া নির্দেশ তো তারা মানতেন, তারপরও চেষ্টা করতেন কিভাবে আমাদের খাতায় নেকি বাড়িয়ে ফেলবো, কি করে আমাদের খাতায় সওয়াব বাড়াবো, নেকি বাড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে দুনিয়ার মানুষ শুনুন, খলিফাতুল মুমিনিন আমিরুল মুমিনিন ভাই আমার খলিফায়ে সানি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদিনার ভাই আমার জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন বাবা, কোন এক কাজে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় বুঝতে পারলেন ওই জঙ্গলের ভিতরে একজন ভাই আমার অসুস্থ কমজোর মানুষ পড়ে আছে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই জঙ্গলের ভিতরে একজন অসুস্থ মানুষ একেবারে মাটির সঙ্গে লেগে গেছে, জমিনের সঙ্গে লেগে গেছে। একটা গাছের গোড়ায় একজন অসুস্থ কমজোর মানুষ ভাই আমার মাটির সঙ্গে যেন মিশে আছেন। এইভাবে একটা মানুষের ভাই আমার অস্তিত্ব তিনি বুঝতে পারলেন। কাছে গেলেন, কাছে গিয়ে দেখলেন আহারে এই মানুষটা হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এই মানুষটা হয়তো মারা যাবে। এই মানুষটার জন্য আমাকে একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, যদি আমি একটু নেকি কামাতে পারি। হযরতে আবু বকর, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি চলে গেলেন। চলে গিয়ে একেবারে গলা গলা আমরা খাবার তৈরি করি না অসুস্থ মানুষের জন্য, খালি কোন রকমে দিলে যেন গিলে ফেলতে পারে, এই রকম গলা অল্প কিছু খাবার তৈরি করে নিয়ে এলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গলা খাবারটা নিয়ে আস্তে আস্তে ওই মানুষটার মুখের ভিতর দিতে লাগলেন। যতই মুখের ভিতর দেওয়ার চেষ্টা করেন মুখ থেকে বেরিয়ে যায়, ওই মানুষটার পেটের ভিতরে যাওয়ার মতো ক্ষমতা নাই, এতটাই সে অসুস্থ, খাবারটা গেলার মতো তার শক্তি নাই, কিন্তু সে মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার চেষ্টা করছেন
একটু আগুনটা ভিতরে চেপে খাবারটা ভিতরে ঢোকানোর চেষ্টা করছেন। কয়েকবার ভিতরে দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু খাবারটা বের হয়ে গেল। শেষে যখন একটু প্রেসার দিলেন, ভিতর থেকে রক্ত বের হয়ে আসলো। হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, কষ্ট পেলেন। আহারে আহা, আমি মানুষটাকে কষ্ট দিয়ে ফেললাম, এ তো আমি নেকি করাতে গিয়ে গুনাহর কাজ করে ফেললাম। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক বড় লজ্জিত হলেন, নিজেকে বড় কষ্ট পেলেন, বড় দুঃখ প্রকাশ করলেন। তিনি আর খাওয়ানোর চেষ্টা করলেন না, কিন্তু এই মানুষটা বেঁচে আছে, এই মানুষটা বেঁচে আছে। এখানে কিছু আসবাবপত্র এটা ওটা পড়ে আছে, যার দ্বারাই বোঝা যায় কোন মানুষ এসে এই মানুষটাকে নিশ্চয় খাইয়ে দিয়ে যায়। কিন্তু কি কায়দায় খাওয়া হয় এটা আমি বুঝতে পারছি না, আমার ধ্যান ধারণায় আসছে না কিভাবে মানুষটাকে খাওয়ানো যেতে পারে। হযরতে ওমর ফারুক সরে গেলেন দূরে, একটা গাছের আড়ালে চুপটি করে অপেক্ষা করতে লাগলেন, দেখিতে কোন মানুষ এসে এই মানুষটাকে কি কায়দায় খাওয়ায়, যার জন্য এই মানুষটা এখনো বেঁচে আছে। হে তরুণ যুবকেরা, বহুক্ষণ অপেক্ষা করার পরে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন দূর থেকে একজন মানুষ, উস্কো খুস্কো চেহারা। হে তরুণ যুবকেরা, হাতে একটা তার টিফিন আছে। বন্ধুরা আমার, একেবারে নরমাল চেহারা নিয়ে উস্কো কুস্কো অবস্থায় হেঁটে হেঁটে আসছেন বহু দূর থেকে হন্তদন্ত হয়ে। হযরতে ওমর ফারুক গাছের আড়াল থেকে সব লক্ষ্য করলেন, ওই মানুষটা এলেন দূর থেকে। হযরতে ওমর ফারুক লক্ষ্য করছেন, ওই মানুষটা এসে টিফিনটা রাখলেন, রাখার পরে ওই মানুষটা যেমন ভাবে শুয়ে আছেন সেইভাবে ওই মানুষটার পাশে, সেই বৃদ্ধ মানুষটার পাশে, অসুস্থ মানুষটার পাশে এই আগন্তুক মানুষটাও শুয়ে বললেন। শুয়ে পড়ে ওই যে টিফিন থেকে খাবার আছে, ওই গলা খাবারটা নিজের মুখে দিয়ে নিজের মুখের ভিতর ঢুকিয়ে নিলেন। নিজের মুখের ভিতর ঢুকিয়ে ওই অসুস্থ, রোগাক্রান্ত, অসুস্থ বৃদ্ধ জয়ীব মাটির সঙ্গে মিশে যাওয়া মানুষটার মুখের সঙ্গে মুখটা লাগালেন। ভাই আমার, মুখের সঙ্গে মুখটা লাগিয়ে নিজের মুখের খাবারটা পানির মতো করে তার মুখের ভিতর ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে কিছু সময় ধরে অল্প কিছু খাবার নিজের মুখ দিয়ে তার মুখে খাবারটা ঢুকিয়ে খাওয়াচ্ছে। জোরে হবে না, আর জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় হযরত ওমর ফারুক চিন্তা করলেন ওই মানুষটাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে যখন এই মানুষটা উঠে দাঁড়িয়েছে, অনেকটা দূর থেকে হযরত ওমর ফারুক লক্ষ্য করলেন মানুষটাকে তো বড় চেনা চেনা লাগছে। দেখি তো মানুষটাকে, গাছের আড়াল থেকে হযরত ওমর ফারুক বাইরে বের হয়ে এলেন। বাইরে বের হয়ে টুকটুক করে সেই মানুষ দুটোর দিকে হেঁটে হেঁটে গেলেন। কাছে গিয়ে দেখেন এই মানুষটা আর অন্য কেউ নন, ইনি হলেন তিনি আর অন্য কেউ নন, ইনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে হবে না। পরবর্তীকালে খলিফায়ে আউয়াল যিনি হয়েছিলেন, ইনি হলেন সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ফারুক সেই সময় চোখ ভরা পানি দিয়ে বললেন, হুজুর আপনি তাহলে এই কায়দায় খাওয়ান। আমিও চেষ্টা করেছিলাম খাওয়ানোর, কিন্তু পারিনি। হুজুর আপনি এত বড় আল্লাহর নবীর একজন প্রিয় এক নাম্বার সাহাবী, আফজালুন নাস বাদাল আম্বিয়া, সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ আছে সবাইয়ের মধ্যে আপনি আফজাল, নবীদের পরে পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচেয়ে উপরে আপনার সম্মান নবী আমার জানিয়ে দিয়েছেন। আপনি এত বড় সম্মানের ব্যক্তি হয়েও আপনি কেন এত নেকির পেছনে ছুটে বেড়ান? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
মুচকি হেসে বললেন, ভাই ওমর, আপনি কে আর আপনি কার কথা কার পক্ষে বলছেন? আপনি আমার কথা বলছেন, কিন্তু আপনি কি একবার নিজের দিকে লক্ষ্য করেছেন? আল্লাহ আপনার কত সম্মান দিয়েছেন, আপনিও তো নেকি কামানোর জন্য ছুটে এসেছিলেন, আপনার কত আল্লাহ ইজ্জত দিয়েছেন, সেটা তো আমার আপনার নবীও জানিয়ে দিয়েছেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা আমার, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে আল্লাহ নবী বানিয়ে দিতেন। সেই হযরতে ওমরও নেকি কামানোর জন্য ছুটে এসেছেন। ভাই ওমর, আপনি আমার নেকির কথা বলছেন, আপনিও তো নেকি কামানোর জন্য এসেছেন, আপনি আমার মর্যাদার কথা বলছেন, আল্লাহ আপনার কত মর্যাদা দিয়েছেন সেটা আপনি ভালো করে জানেন। জোরে হবে না? এই হচ্ছে সাহাবীদের চিন্তা ভাবনা। আবুন আর আমরা একটু নামাজ কালাম করলে মনে মনে করি মনে বিরাট বড় আল্লাহওয়ালা হয়ে গেছে নাকি? বাপজি আমার, মুসলমান মুসলমানকে ভালোবাসুন, হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন। মুসলমান ঐক্যবদ্ধ থাকুন, দলবাজি আর করবেন না। সিলসিলা মাযহাব, ভাই আমার, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, ফুরফুরা, তাবলীগ, দেওবন্দি, বেরেলি, লামাযহাবি, তারপরে এই মুফতি সাহেবের ভক্ত, এই ভাইজানের ভক্ত, এই হাজী সাহেবের ভক্ত, এই দাদাজানের ভক্ত, এই চাচাজানের ভক্ত, এই সব আর করবেন না। দেওয়ালে পিঠ থেকে গেছে। ওই জুয়েল রানাকে জিজ্ঞাসা করুন, তুমি কার ভক্ত ছিলে, তোমাকে যে মেরে ফেললো? বলে, বাবু অত শব্দ বুঝি না, আমি তো মোবাইলে ওসব দেখতামই না, আমি তো ফ্রি ফায়ার খেলতাম। খালি আমাকে বললো, তোর নাম কি? বললো, জুয়েল রানা। মুসলিম? বলে, হ্যাঁ। বলে, পিটি মেরে ফেললো। আর আমরা এখানে দলবাজি করছি, মাদরামির জায়গা খুঁজে পাই না। মাদরামির সীমা পরিসীমা আছে। যে বক্তাগুলো স্টেজে উঠে দলবাজি করে, সম্মানের সঙ্গে বলবেন, আপনার হাদিয়া নিন, চলে যান, ইমাম সাহেব আপনার দোয়া করে দেবে। এখানে এসে বিতর্ক তৈরি করবেন না। এদের জন্য সমাজটা, মুসলিম সমাজ ধ্বংস হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আমি আপনাদের কাছে বলবো, মানুষকে ভালোবাসুন, মুসলমানকে ভালোবাসুন, হিন্দুকে ভালোবাসুন, খ্রিস্টান, জৈন, বৌদ্ধকে ভালোবাসুন, সকলকে ভালোবাসুন। আগে মানুষ হতে হবে। মানুষ না হলে আপনি মুসলমানই হতে পারবেন না। কিসের মুসলমান? আপনি মানুষ হতে পারেন না। অসভ্য বর্বর লোক নিজেকে মুসলমান বলে দাবি করে। অসভ্য বর্বর লোক কি করে মুসলমান বলে দাবি করতে পারে? তোমার জন্য নবীর বদনাম হয়, তোমার জন্য ইসলামের বদনাম হয়, মুসলমানের খাতায় তোমার নামই নাই। তোমার আখলাক, চরিত্র, ব্যবহার, আচার, কালচার, ব্যবহার, তোমার কিছুই তো মুসলমানের মতো নাই। কিসের মুসলমান? নামাজ পড়ো না, রোজা রাখো না, দিন নাই, ধর্ম নাই, খালি গরুর গোশত খেলি মুসলমান। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, রাগ করবেন না। দুটো কথা বলে দিয়ে গেলাম। রাসূলের ভক্ত হয়ে যান, দয়ার নবীর শিষ্য হয়ে যান, দয়ার নবীর প্রকৃত উম্মত হয়ে যান। আল্লাহর নির্দেশনাগুলো মানুন। আপনার ঈমানকে মজবুত করুন, আপনার ঈমানকে মজবুত করুন। আখেরি জামানা আমার আপনার ঈমান বাঁচানো বড় দায়, সেই ঈমানকে নষ্ট করে ফেলবেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। একটু ছোট ছোট দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। পরবর্তী হুজুর যিনি আছেন, কি নাম? ও মাশাআল্লাহ, ওনাকে একটু নিয়ে চলে আসেন, নালে ইমাম সাহেব কেউ আসেন। মাশাআল্লাহ, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। একটু ছোট করে দোয়া চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আগফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আয় রব্বে, আল্লাহ রব্বে মাবুদ, আয় রব্বে স্রষ্টা, আয় রব্বে প্রভু, এই পাক মাহফিলকে কবুল ও মঞ্জুর করুন আল্লাহ।
আরো বেশি বেশি করে মানুষকে ওয়াজ শোনার তৌফিক দান করুন আল্লাহ, শুনে বুঝে আমল করার তৌফিক দান করুন আল্লাহ। খাস করে আমার কিছু বলতে টলতে ভুল ত্রুটি মার্জনা করে যদি কিছু সওয়াব দিয়ে থাকেন, সওয়াবখানাকে আমাদের নবী, নবীদের নবী, নূর নবী হুজুরের রূপাকে মদিনাতুল মুনাওয়ারায় সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, হুজুরদের রূপাকে সওয়াবখানা পৌঁছে দিন। এই সওয়াবখানাকে বাড়িয়ে দিয়ে আহলে বায়াত পাক পাঞ্জাতন, খাস করে আপনার নবী, আপনার রাসূল, আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আপনার নবীর কলিজার টুকরা দুইজন নাতি নওয়াজ